ভেবেছি রমনা পার্ক, এসে দেখলাম বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। এর সাথে এই পার্কটি আমার কাছে কেমন লাগলো তা জানাবো আপনাদের। হোয়াটস আপ ব্রাদার, দিস ইজ মি বিজয়, ওয়েলকাম টু মাই পেজ বিজয় অন দ্য গো। এই মুহূর্তে যে প্লেসটাতে আমি আছি এটার নাম হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। আমি প্রথমে এখানে এসে যেটা বুঝতে পারলাম যে এটা হচ্ছে প্রায় অনেকটা রমনা পার্কের মতো, কিন্তু এটা রমনা পার্ক না। তো পরবর্তীতে এটা দিয়ে শিওর হলাম অনেকটা, এটা কেন এটা হচ্ছে অনেকটা দেখার মতো যে রমনা পার্কের মতো, কিন্তু এটা একটু রমনা পার্কটা একটু বড় আর এটা একটু ছোট টাইপের। কিন্তু ছোট বলতে এতটা ছোট না, কিন্তু এটা বিশাল এরিয়া নিয়ে। আর এটা এখানে অনেকটা বিভিন্ন জায়গায় বিভিন্ন যেমন ক্যান্টিন আছে, তারপর লাইব্রেরি আছে, মানে এখানে অনেকে সময় কাটায়। আর বিশেষ করে ওদিকে একটা প্লেস আছে, একটু পরে দেখাই দিচ্ছি। ওই প্লেসটা আমার খুব ভালো লাগছে, যেখানে রাত্রে আসছিলাম আমি। যে রাত্রে আসার পরে ভাবছি যে রাতে শুট নিতে পারিনি, তো ভাবছি যে আজকে সকালে আসবো। দেন আজকে সকালে চলে আসছি এখানে শুট নেওয়ার জন্য। অনেকের মনে কোশ্চেন জাগতে পারে এই পার্কটি কোথায় অবস্থিত। এই পার্কটি অবস্থিত হচ্ছে ঢাকা গুলশান 2 নম্বরে। ক্যামেরাতে কতটুকু সৌন্দর্য ফুটে উঠেছে তা বলতে পারছি না, কিন্তু সামনাসামনি বেশ দারুণ লাগছিল আমার কাছে। আপনাদের কখনো যদি এখানে আসা হয় অবশ্যই ঘুরে আসতে পারেন এই প্লেসটায়। আমার কাছে এই পার্কটি বিশেষভাবে ভালো লাগার কারণ হচ্ছে এখানে এক্সারসাইজ করার জন্য বিভিন্ন সরঞ্জাম দেওয়া আছে। লোকমুখে শুনলাম ঢাকার বিভিন্ন পার্কে এরকম এক্সারসাইজ করার জন্য সরঞ্জাম দেওয়া থাকে। এখানে রয়েছে আরো একটি লাইব্রেরি, যারা ঘুরতে আসে তার ঘোরার পাশাপাশি যেন বই নিয়ে আলোচনা করতে পারে। আমার পিছনে ঠিক যে জায়গাটা গুলো দেখছেন সেটার নাম হচ্ছে উন্মুক্ত মঞ্চ। এটা গতকাল রাতে আমি যেটা আসছিলাম, যে দেখছি যে এখানে অনেক মানুষ আড্ডা দিতেছে তাদের প্রিয়জনদের সাথে, তাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে, অনেকে গান বাজনা করতেছিল। তো এটা অনেক কালকে দেখে আমার খুব মানে ভালো লাগছে। মানে আর এখানে থাকতে আরো মানে আমি কিভাবে 1-1.5 ঘন্টা এখানে সময় কাটিয়ে দিয়েছি বলতে পারি না। এই কারণে উন্মুক্ত মঞ্চ রাখা হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যে এখানে সবাই মানে সবার সাথে প্রিয়জনদের সাথে বসবে, ঠিক আছে, আড্ডা দিবে, সময় কাটাবে, তাদের প্রিয় সময়গুলো তাদের প্রিয় মানুষদের সাথে কাটাবে, ঠিক আছে, এরকম প্লেস। এটার নাম হচ্ছে, তাই দিয়েছে উন্মুক্ত মঞ্চ। আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত ধারণা। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।